নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি বরবটি বাটা বা ভর্তা। দেখো, আগে থেকে আমি বরবটিকে কেটে নিয়েছি, পেঁয়াজ, লঙ্কা আর রসুন ছাড়িয়ে রেখেছি। বরবটি অনেক দিন ধরেই গড়াগড়ি খাচ্ছিল ফ্রিজের মধ্যে, পাকা কাঁচা সব রকমই আমি এখানে কেটে নিয়েছি। এবারে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন কোয়াগুলো। রসুনের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, বেশি দিলে খেতে বেশ ভালো লাগবে। তোমরা তো অনেক রকমভাবেই ভর্তা রেসিপি খেয়েছো, এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। রসুনটা হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও খুব ভালো করে ভেজে নিচ্ছি রসুনের সাথে। পেঁয়াজটা ভাজতে ভাজতে এবার তার সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটি আর কাঁচা লঙ্কা। বরবটি আর কাঁচা লঙ্কা দিয়ে এবারে 4 থেকে 5 মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার এই ছোট ছোট ভিডিও রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে, ছোট্ট একটা লাইক করো আর কমেন্ট করে বলো রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। দেখো, 4 থেকে 5 মিনিট আমি এখানে বরবটিটা ভেজে নিলাম। আর বরবটি বাটার টেস্টটা বাড়িয়ে দেওয়ার জন্য আমি বরবটির সাথে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা চিংড়ি মাছটা আগে থেকে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার বরবটিগুলো খুন্তি করে একটু সাইড করে নিয়ে মাঝখানটাতে কয়েকটা চিংড়ি দিয়ে দিচ্ছি। এর স্বাদটা তাহলে আরও ভালো হয়ে যাবে। তোমাদের কাছে যদি চিংড়ি থাকে তাহলে চিংড়ি মাছটা দিও, না হলে শুধু করলেও কিন্তু ভালোই লাগবে। দেখো, চিংড়ি মাছের সঙ্গে বরবটিটাকে খুব ভালো করে আরও 3 থেকে 4 মিনিটের জন্য আমি একটু ভেজে নিচ্ছি মিডিয়াম হিটে। এটা গরম ভাতেতে অসাধারণ খেতে লাগে বন্ধুরা, তোমরা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করো। আর এটা একটু সময় ধরে কিন্তু নাড়াচাড়া করে ভাজতে হবে, হাই হিটে ভাজা চলবে না, একদম মিডিয়াম টু লো হিটে এটাকে ভাজতে হবে। দেখো, কালারটা সম্পূর্ণ আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে আর খুব ভালোভাবে ভাজাও হয়ে এসেছে। এবারে বরবটিটা নামিয়ে নিয়ে আমি কিন্তু এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা না হলে কিন্তু গরমে বাটা যাবে না, সেই জন্য এটা হয়ে গেছে। আমি এবার ইন্ডাকশানটা বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর এটাকে আমি শিলের মধ্যে বেটে নিচ্ছি। আমার বাড়িতে একটা দিদি আছে, সেই দিদিটা আমাকে শিলের মধ্যে বেটে দিচ্ছে। যারা বরবটি বাটা বা ভর্তা দুটোই খেতে ভালোবাসো, তারা এইভাবে বানিয়ে নিও। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই বরবটি বাটা রেসিপিটা, অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। দেখো, বাটা হয়ে গেছে। এবার বাটাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর বেশ কিছুটা পরিমাণে কাঁচা সরিষার তেল। বাটা বা ভর্তাতে কাঁচা সরষের তেল দিলে এর টেস্টটা আরও ভালো হয়। দেখো, মাখা হয়ে গেছে। আজকের মতো তাহলে এইখানেই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল।